আজকে দাদার কাছে কাজ করতে যাই করে রাস্তা হারাই এরকম মাথায় হাত নিল, কোনোদিনও ভাবিছিলেন নেবো খুড়ারা। তাহলে চলো খুড়ারা ভিডিওটা প্রথমেই শুরু করা যাক। ভোর 3টার নু উঠিং করে দাদুর গিফট করা ট্রলি ব্যাগটাই আমার সব জামা প্যান্ট গাকে জুত করে মারি মারি লাদি নিলেন। ড্রেস কা সাজা হয়ে যেতে কোলগেট ব্রাশটা দিই করে গুটকা নাই খাই করে হলুদ হয়ে যাবে দাঁত গাকে সাফা করে নিলেন। স্কুল ঘরকে আসিগুন দেখছি এখনো খেঁচড়ি দিয়ে দিদিমণিটা আসে নাই, তাই খেঁচড়ি খাবার আশাটা ছাড়ি নিয়ে করে বাপের ফিরের হোটেলে আসি ভুজা আর বাসি তরকারিটা দিন সাটাই নিলেন। খাওয়াটা শেষ করে নি করে আমার স্কুল যাওয়া ব্যাগটাকে কাঁধায় নিয়ে করে চলে নিলেন বাস ধরতে যাবো বলেন বাস স্ট্যান্ডকে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার দাদুর ফ্রির ট্রেনটা পুরো চিরে নিয়ে চলে এলো। তারপরে দাদুর ট্রেনটা উঠিং করে জানলা ধারের ফ্রির বুকিং করা সিটটা পাই গেলেন। বাসের উইন্ডো সিটের খাল বিল ডোভা পুকুরের ভিউটা দেখতে দেখতে পৌঁছে গেলেন কেশিয়াড়ি। কেশিয়াড়ি আসেনি করে দেখছেন না আমার দাদু একটা ফ্রির ট্রেন নামকে রেখেছে, সেই ট্রেনটাই চাপিয়ে নিয়ে করে চলে এলেন কাঁথি। দাদাই আমাকে খড়গপুর বাইপাসে নামতে বলেছিল, তারপরে এই জন্য খুঁজি নেই পাই মাথায় হাতটা নিয়ে নিলেন। কাজের সাইডকে আসবো বলি খড়গপুর বাইপাস ধরে নিলেন একটা চায়না হেলিকপ্টার। চায়না হেলিকপ্টার নামিয়ে নিয়ে করে আরেকটু হাঁটিয়ে আসেন করে মিনি হেলিকপ্টারটা ধরে নিলেন দাদুর সঙ্গে কাজের সাইডকে আসবো বলি গো। তারপরে পৌঁছে গেলেন আরেকটা মোড়কে, কি ভেলে মজার নাম কাম কি জানি নাই, বাদ্য গুলি মারো। পর্দাদার কথা না একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে এলো, মনে হচ্ছে মুদির কাজ নিয়ে আনিছে, ওইটাই চাপাই নিয়ে চলে এলাম আমাকে কাজের সাইডকে। মালিকের দোকান পৌঁছে করে বরদাদা হেলিকপ্টারটা সামনে পার্কিং করে নিল, দিন বরদার সাথে আমিও চলে গেলাম ভিতরকে রুম। ভিতরে আসেন দেখছেন বন্দুকের মতন কি একটা নিয়ে করে মিস্ত্রিরা রং করছে, এই বন্দুক দেখি ভয় পাই করে আমি মিনি ব্লগটা করে দিলাম এখানে শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করো, না মানে পেজটাকে ফলো করো।